আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহান নাইনিস কিচেন। আজ আমি সজনা শাকের রেসিপি দেখাবো। এখানে এক আটি সজনা শাক আসতে, এখানে কিন্তু অনেকগুলাই। আমি 3টা রেসিপি দেখাবো। আজকে শুধু ডাল দিয়ে রান্না করব, এটা দেখাবো। ধাপে ধাপে 3 দিন আমি রেসিপিগুলো দেখিয়ে দিব। প্রথমে ডাটা থেকে শাকগুলো এভাবে আলাদা করে নিয়ে ফেলবো। ডাটা নিব না, শাকগুলাই নিব সবগুলো। সজনা পাতাগুলো এইভাবে ছিঁড়ে নিয়েছি, এখন ধুয়ে পরিষ্কার করে নিব। এগুলা কাটার প্রয়োজন হবে না, ছোট ছোট পাতা। আর 1 কাপ মসুর ডাল নিয়েছি, ডালগুলো ধুয়ে নিব, তারপর চুলার পাশে চলে যাব। একটা পাতিল চুলায় বসিয়ে দিয়েছি, চুলাটা এখনো আমি ধরিয়ে দিইনি। এখানে 1 কাপ মসুর ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সরাসরি পাতিলায় দিয়ে দিচ্ছি ডালগুলো দেওয়ার পর 1 কাপ ডালের সাথে 4 কাপ পানি দিয়ে দিব, দিয়ে চুলাটা ধরিয়ে দিব। চুলাটা ধরিয়ে দিয়েছি, এখন ডালগুলা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর ভিতরে 1 টিস্পুন হলুদ দিয়ে দিব, একটু মিক্স করে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিট। চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে দিয়েছি। ডালগুলো কিন্তু বলক চলে এসেছে। 1 টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি, একটা বাটিতে ঢেলে নিব, তারপর আবারও ফিরে আসব। একই পাতিলা ধুয়ে বসিয়ে দিয়েছি, এখানে 1/2 কাপ রেগুলার তেল দিয়ে দিব, 1/2 কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। 1 মিনিট পর্যন্ত পেঁয়াজগুলা নাড়ব। 1 মিনিট পর 3টা কাঁচামরিচ কেটে নিয়েছি, 5 কোষ রসুন কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর 3টা শুকনো মরিচ একটু কেটে দিব। 2 থেকে 3 মিনিট ভেজে নিব। 2-3 মিনিট ভাজার পর যে সজনা শাকগুলো আছে ওগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে 5 মিনিট পর্যন্ত তেলে শাকগুলো ভেজে নিব। চুলার হিটটা একবারে লোতে দিয়ে শাকগুলা 5 মিনিট ভেজে নিচ্ছি পেঁয়াজ আর রসুনের সাথে। শাকগুলা কিন্তু 5 মিনিট ভেজে নিয়েছি। এখন যে ডালগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালের ভিতরে কিন্তু আগে আমি লবণ দিয়েছি, লবণ আর লাগবে না, আবারও দরকার হলে পরে চেক করে নিব। ডালগুলো দিয়ে একসাথে শাকের সাথে মিক্স করে নিব। শাকগুলো চেক করে আরও 1/2 টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি। লবণে আমার মনে হচ্ছে কম হবে। এখন মিডিয়াম হিটে দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নিব, তারপর আবারও ফিরে আসব। খেয়াল রাখবেন সজনা শাকে রসুন কিন্তু বেশি দিতে হয়, না হলে হালকা তিতো লাগে। রান্না হয়ে গিয়েছে। 1 টিস্পুন ধনিয়া পাতা দিয়ে চুলাটা অফ করে দিব, তারপর পরিবেশনে চলে যাব। একটা কাঠি দিয়ে মিক্স করে দিচ্ছি, চুলাটা অফ করে দিচ্ছি। সজনা পাতার পুষ্টিগুণ কিন্তু অনেক, যা বলে বোঝানো যাবে না। যাদের ডায়াবেটিস, প্রেশার, অ্যালার্জি, এদের জন্য কিন্তু অনেক উপকার। আশা করি আমার এই মজার মসুরের ডাল দিয়ে সজনা পাতার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।